আজকে অনেক রাত হয়ে গেছে, রাত 10টার সময় চাট বানাতে হচ্ছে। আমরা একটা মাখা চাট বানাচ্ছি। সব মাছের জন্যই এটা ব্যবহার করা যাবে। এখানে ঘিয়ের খাঁটি নেওয়া হয়েছে 3 কেজি, আর চিটে বা গাদ ব্যবহার করা হয়েছে 5 কেজি। বাদামের খোল দেওয়া হবে 1 কেজি, মিষ্টির গাদ মাখার মতো পরিমাণ মতো। নারিকেলের খোল দেওয়া হচ্ছে 1 কেজি নারিকেলের খোল। আর এই যে চাটটা, এটাতে কিন্তু কাতলা মাছ খুব ভালো আসবে, কেননা এতে আমরা এখনো 1 নম্বর মাখন গাদটা ব্যবহার করব। তো এটাও আমরা এতে দেব 500 গ্রাম মতো। তো এটা দিয়ে ভালোভাবে আমরা মেখে, আর দেব নারকেল পচা, 1 নম্বর নারকেল পচাই দেব। তো ভালোভাবে মেখে আমরা এটাকে স্টোর করব। তো আপনাদের বলে রাখি, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমরা রাতে ভিডিওটা করছি, তো খুবই কম আলোর মধ্যে, তাই দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আজকে আপনাদের দাদাভাইয়ের অনেকগুলো কাজ ছিল, যার জন্য আমরা দিনের বেলা ভিডিও বানাতে পারিনি। আজ রাতেই আমাদের চাটটা বানাতে হচ্ছে। এটা দেওয়া হচ্ছে 1 নম্বর নারকেল পচা। দেখুন শুধু তেল নারকেল পচাটাতে। তো এখানে নারকেল পচা ব্যবহার করা হলো 500 গ্রাম। এবার মাখার মতো মিষ্টির গাদ ব্যবহার করা হচ্ছে। এবার আমরা কিছু কাঁচা মশলা গুঁড়ো করে এর সাথে মিক্সড করব সুগন্ধের জন্য। তো সেই মশলা দেওয়ার আগেই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা মাছকে অবশ্যই আকর্ষিত করবে, বিশেষ করে কাতলা মাছ। আর এখানে কাঁচা মশলা থাকছে একাঙ্গি গুঁড়ো, বজ, আউবেল, লতা কস্তুরি, তাম্বুল, বুচকি, এই সমস্ত মশলাগুলো আমরা গুঁড়ো করে রেখেছি। এবার এর সাথে মেশানো হবে, মিশিয়ে আমরা এই চাটটাকে স্টোর করব। এটা যত পুরনো হবে তত কিন্তু এটা বেশি কার্যকরী হবে, স্ট্রং হবে। এবার আমরা এই মশলা গুঁড়োটা মিশিয়ে দেব। এই যে ধরো না, গুঁড়ো মশলাটা সব ভাজা কাঁচা মশলা, একটু ভালো করে মাখতে হবে। এটা সরষের খোল ভাজা দিয়ে এই চারটা মিক্স করে ফেলতে হবে। এতে রুই, মৃগেল, কাতলা সব রকমই মাছ আসবে। আমার হয়ে গেছে মাখা, আমি এবার ড্রামে ঢোকাবো। এটা মাঝে মাঝে রোদে দিলেও খুব ভালো হয় আরও। আর যত পুরনো হবে চাটা তত স্ট্রং হবে। বেশ কয়েকদিন এটাকে সংগ্রহ করে রাখা যায়, প্রায় 2-3 মাস এটা সংগ্রহ করে রাখা যাবে। আর আরও যদি যত্ন করে রাখতে পারেন তাহলে আরও বেশি দিন যাবে।
তবে খেয়াল রাখতে হবে যেন মাছি না বসে বা যেন পোকা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের মতো এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছে, যার জন্য সময় পাইনি, তাই রাতের বেলায় চার বানাতে হচ্ছে। দোকানে গিয়েছিল, দোকান থেকে এসে জমিতে সার দিতে গিয়েছিল, তারপর